এবার বীরভূম জেলা জুড়ে সিপিআইএমের লাল ঝড়ের একেবারে দাপট। আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। মুড়ি মুড়কির মতো শাসক দলের ভাঙন, লালের ওপর ভরসা। অনুব্রত মণ্ডলের গড়ে অর্থাৎ বোলপুরের প্রাক্তন লোকসভার সাংসদ রামচন্দ্র ডোম তিনি বলেন, বসিয়ান সিপিআইএম নেতা, তৃণমূল দলটি থাকবে না, তৃণমূল দলটি বাংলা থেকে মুছে যাবে। অর্থাৎ বিজেপির বি টিম হিসেবে কাজ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার মমতার আদরের ভাইরা তিহার জেলে গিয়েছেন অনুব্রত মণ্ডল। আর ভয় নয়, এবার সাহসের সঙ্গে বীরভূমের লোক লালের ওপর ভরসা রেখেই সামিল হচ্ছে। বামেদের যোগদান শুধু সময়ের অপেক্ষায় আরও বড় অংশের ভাঙন ধরবে লালের ওপর ভরসা রেখেই। অর্থাৎ সরাসরি কৃষক আন্দোলন থেকে বামেদের যে ভূমিকা, সেটা বীরভূমের মাটিতে আছড়ে পড়ছে। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, সবচাইতে গুরুত্বপূর্ণ খবর, যা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদন আমরা তুলে ধরছি। হ্যাঁ, বাস্তবে রূপরেখা মানচিত্রগুলো 2024 যে লোকসভা ভোট, সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বামেদের বীরভূম জেলা জুড়ে একেবারে কর্মসূচি। আর সেই অনুব্রত মণ্ডলের গড়ে অর্থাৎ লাল ঝান্ডার দাপট একেবারে স্পষ্ট। কেননা অনুব্রত মণ্ডল গরু চুরিতে, তারপরে বিভিন্ন চুরির নামে তার অভিযোগ। এতদিন বীরভূমের বামপন্থীদেরকে অর্থাৎ ভিন রাজ্যে বসবাস করতে হতো। এবার তারা সাহসের সঙ্গে রাজ্যের মানুষের কাজের উন্নয়ন নিয়ে এবার দাঁড়ে দাঁড়ে মানুষের পাশে দাঁড়িয়ে বামপন্থীরা শয়ে শয়ে কিন্তু প্রতিবাদে সামিল হচ্ছে আর শাসকের মুড়ি মুড়কির মতো ভাঙছে। তৃণমূল যেভাবে অত্যাচার করেছে বীরভূমের মাটিতে, লাল মাটির জেলা বামেদেরও একসময় শক্ত ঘাঁটি ছিল। অর্থাৎ এই শক্ত ঘাঁটি যদি আমরা দেখি, তাহলে সন্ত্রাসের আতুরঘর নামে পরিচিত করেছে তৃণমূল নানুর, বোলপুর, অর্থাৎ বীরভূমের 11টি বিধানসভা নির্বাচন কেন্দ্রেই। সেখানে পঞ্চায়েতে বিরোধী শূন্য করলে 5 কোটি টাকা করে পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণাটি 2018-তে বিজেপির তৎকালীন নেতা, এখন তৃণমূলের ছেড়ে বিজেপিতে গিয়েছেন, শুভেন্দুবাবু ঘোষণা করেছিলেন। হ্যাঁ, এবার কিন্তু লাল ঝান্ডার ঘোষণা। শাসক দলের ভাঙন একেবারে অব্যাহত, লালের ওপর ভরসা। কিন্তু সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে যে আমরা প্রতিবেদনটি তুলে ধরছি, সেটা কিন্তু বোলপুর থেকে সাইথা থেকে মুরারই, রামপুরহাট, তারপরে আপনার হাসান কেন্দ্র, এই করে চলে আসবো। যদি আমরা দেখি বোলপুর, নানুর, মুরারই, নলহাটি, এই সব থানাগুলিতে লালের ওপর কিন্তু একটা ভরসার, মানুষের আত্মবিশ্বাস দিয়ে, মর্যাদা দিয়ে দুবরাজপুরে, অর্থাৎ 11টি বিধানসভা এলাকাতে লাল ঝান্ডার একেবারে দাপট স্পষ্ট। কিন্তু হ্যাঁ, তৃণমূল দলটি থাকবে না বাংলা থেকে। তৃণমূল যেভাবে অত্যাচারিত করছে, বিরোধীদের ওপর আক্রমণ, হেনস্থা, কিন্তু সবটাই কতটা উজ্জীবিত হবে, কতটা প্রভাব পড়বে, তার ফলাফলের যে ট্রেন্ড, যে আমরা র্যাঙ্কিং দেখতে পাবো, সেটাই এখন ভবিষ্যতে বলবে। তৃণমূল দলটি উঠে আনলিমিটেড কোম্পানি থেকে লিমিটেড কোম্পানি হয়ে যেতে পারে, অর্থাৎ গ্রামের কোম্পানি হয়ে যেতে পারে। শহর থেকে মুছে গ্রামের কোম্পানি। এবং কি গ্রামের কোম্পানি? দেখবেন যারা মাঠে ছাগল, গরু, ভেড়া, মোষ চড়ায়, সেই সব কাজে লিপ্ত হবে। এবং যারা একসময় কংগ্রেস বা সিপিআইএম করত, তারা তৃণমূলের দলদাসে পরিণত হয়ে সেই সব নেতা কর্মীরাই বাম কর্মীদের ওপর আক্রমণের সংগঠিত করার চেষ্টা করে। কিন্তু দোষটা কিন্তু সমান, পার্থক্য মিলে এক বোতল মদে বিক্রি হয়, কিন্তু মদে মাতাল তালে ঠিক এই তৃণমূল যাবে মায়ের ভোগে একদিন ঠিক। সময়ের সাথে সময়ের অপেক্ষা। তাই সবুজবঙ্গ নিউজ যে প্রতিবেদনটি তুলে ধরছে, বীরভূম জেলার লালমাটিতে একেবারে সিপিআইএমের গড় যদি বলা হয় শক্ত ঘাঁটি, বীরভূমের একাধিক জায়গার যে চিত্র, সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, আর বাস্তবে যে রূপরেখা মানচিত্রগুলো, স্বাভাবিকভাবে যে রূপরেখা
একটি আকর্ষণীয় মনোভাব, সেটা একটা দেখার একটা বিষয় রয়েছে। বামেদের যে কর্মসূচি চলছে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই, আপনারা দেখতে পাচ্ছেন একদিকে রামপুরহাট, একদিকে বোলপুর, অন্যদিকে সাইথা, অর্থাৎ ব্লক ভিত্তিক 11টি বিধানসভায় নিজ নিজ খাসতালুকে তারা কিন্তু কর্মশালা বা কর্মসূচি কিন্তু পরিদর্শনে প্রবল ব্যস্ততা হিসেবে থাকেন, অর্থাৎ বাম নেতৃত্বগণ। কিন্তু এবারকার নির্বাচনটা গত মানে পঞ্চায়েত এবং 2023-এর যে নির্বাচনটা অনেকটা লুটও হয়েছে, চুরিও হয়েছে, কিন্তু পার্থক্যটা বোঝা যাওয়ার সম্ভাবনা তো বেশি থাকে। তাহলে 2024 লোকসভা ভোটে ফের বিরোধী জোট যদি ঐক্যবদ্ধভাবে সঠিক মর্যাদা কাজে লাগাতে পারে বাম জোট, তাহলে আরও ফলাফল দ্বিগুণ হতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। হ্যাঁ, এবার খেলা তো জমবে, খেলা তো সবেমাত্র শুরু, আর এই খেলা আগামী কোন পথে এগিয়ে যাবে সেটার ওপর কিন্তু একটা নির্ভরশীল হওয়া যোগ্য প্রমাণ, সেটাই এখন দেখার একটা বিষয় রয়েছে। 2024 যে লোকসভা ভোট সামনে রেখেই বিপুল অংশের মানুষজন কিন্তু শাসকের পক্ষে কিন্তু আর কিন্তু কথা বলতে পারছে না, কেননা শাসক দল তো মানুষকে অনেকটা টালবাহানা দিয়ে ভোটের সময় ললিপপ দেখিয়ে ভোট দেয়নি। কিন্তু এবার যে পঞ্চায়েতের রাবণরাজ থেকে শাসকের দুর্নীতির বিরুদ্ধে বোলপুর, রামপুরহাট একাধিক পৌরসভা ভিত্তিক নিজ নিজ এলাকাতে যদি আমরা দেখি, তাহলে প্রতিবাদে গড়ে তুলতেই সক্ষম হচ্ছে সরাসরি এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র। বীরভূমের মাটি বামেদের শক্ত ঘাঁটি। এই বীরভূম জেলার মাটি বামেদের যে শক্ত ঘাঁটি, সেটা কিন্তু যে শাসক দলের মুড়িমুড়কির মতো ভাঙন, সরাসরি কিন্তু তারা একেবারে গোপনেই যোগদান করছে। সরাসরি এলে কি হতে পারে, শাসক দলের আদরের ভাইরা কিন্তু সেটা কিন্তু প্রতিরোধ করতে গিয়ে তারা ভোট চুরি করে। এবার বামেদের যে আন্দোলন লড়াই, সেটা কিন্তু দ্রুত গতিবেগে দেখার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, বাস্তবে 2024 যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটকে সামনে রেখেই ফের এবার কিন্তু জোয়ার ভাটা বইতে শুরু করলো বামেদের দলে। হ্যাঁ, এবার আজ না হলে কাল শাসক দল তৃণমূল তো বাংলা থেকে উঠে মুছে একেবারে সাফ পরিষ্কার হয়ে যাবে। আজ যদি চ্যানেলটি যদি আমাদের এই মুহূর্তে যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আরও একবার দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি যে লোকসভা ভোটকে সামনে রেখেই বামেদের কর্মশালা বা কর্মসূচি বীরভূমের একাধিক জায়গাতে। তাহলে যদি দেখানো যায় বীরভূমে শাসকের মুড়িমুড়কের মতো ভাঙনের আশঙ্কা দেখা